এই ঘটনা প্রবাহ সম্পর্কে অডিয়েন্সে ঠিক কতজন অবগত আছেন এটা বলা মুশকিল। ঘটনাটা একটু নিশ ঘটনা, অ্যাট দ্য সেম টাইম কিছুটা মেইন স্ট্রিম ইন দ্যাট যে এটা নিয়ে হচ্ছে ডক্টর কুশল পোস্ট দিছে এবং এনএচ চৌধুরী পোস্ট দিছে। সো তারা যেহেতু তাদের বেশ ভালো ফলোয়িং আছে, সো এটা কিছুটা মেইন স্ট্রিমে চলে আসছে টপিকটা। কুইক ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে যে আমেরিকাতে হচ্ছে একজন ভদ্রলোক, উনি এবং ওনার ওয়াইফ দুজনই বুয়েট থেকে পড়াশোনা করছেন। তো যেই কারণে এটা এত আলোচিত সেটা হচ্ছে যে অনেকের অভিযোগ, অনেকের বলতে প্রায় সকলের, যা দেখতে পাচ্ছি ছেলের পরিচিত যারা বা বুয়েটের যারা, সকলের অভিযোগ এটা একটা হত্যাকাণ্ডের ঘটনা, এটা হত্যাকাণ্ডের তদন্ত হওয়া উচিত। এবং ওই যে ভদ্রলোক মারা গেছে ওনার স্ত্রী হইতেছে ওনাকে মেরে ফেলছে এবং ওনার স্ত্রী তদন্ত কাজে বাধা দিচ্ছে, এরকম উদ্ভট সব। মানে এটা কি সম্ভব না? যারা যে ধারণাগুলো করতেছে এরকম হওয়া না, এটা এরকম হওয়া সম্ভব না। হ্যাঁ, এরকম হওয়া সম্ভব না। তো কিন্তু তারা কেন এই ধরনের কথা বলতেছে? অবশ্যই এই ধরনের কথা সবাই একযোগে যেহেতু বলতেছে, সেটার মধ্যে নিশ্চয়ই কোনো সাবস্টেন্স আছে দেখি নিশ্চয়ই তারা বলতেছে। তো এর মধ্যে এরা সবাই সবার পরিচিত। এই যে ডক্টর কুশল, উনি ওনার বাবা বোধহয় বুয়েটের টিচার ছিলেন বোধহয়, রাইট? সো উনি সম্ভবত বুয়েট ক্যাম্পাসে বড় হয়েছেন। সো ওনারা এখানে অনেক লতায় পাতা নিশ্চয়ই ছিলেন, অনেকভাবে পরিচিত। এনএচ চৌধুরী বুয়েটের তারও লতায় পাতা অনেকভাবে পরিচিত। এবং এক ছোটো ভাই আমার সাথে ইনবক্সে মোটামুটি ডেইলি বেসিসে আপডেট শেয়ার করে যাচ্ছে সেখানকার ঘটনার। সে হইতেছে যেই ছেলে মারা গেছে ওই ভদ্রলোকের ক্লাসমেট বা ব্যাচমেট বুয়েটের। সো আরও ভালো করে ইয়ে করে। সো তথ্যাদি সবই পাইতেছি ফ্রম টাইম টু টাইম। তো আজকে আবার কথা হয়েছে আমার একজনের সাথে, এই কারণে আলোচনাটা করতেছি। আমার কাছে এখন রাইট নাও আমার হাতে ফ্যাক্টস আছে এই কারণে। তো আজকে যার সাথে কথা হয়েছে সেও হইতেছে এক ছোটো ভাই বুয়েটের। সে হইতেছে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ওনার হত্যাকাণ্ডের বলে হাসলাম কেন, কারণ এগুলার হাস্যকর কাজকর্ম বানায় ফেলছে এগুলাকে। আজকে অটোপসি রিপোর্ট আসছে না, উনি হত্যাকাণ্ডের শিকার উনি আত্মহত্যা করছেন, আসছে অটোপসি রিপোর্টে। তো ওই যে ছোটো ভাইয়ের সাথে কথা হইলো আজকে, সে যিনি আত্মহত্যা করছেন ওনার পাশের বাসায় থাকে। সো মানে এখানে ক্যালিফোর্নিয়াতে পাশের বাসায় থাকে এবং জানাশোনা আছে, আসা যাওয়া আছে। কিছুদিন আগেও দেখা সাক্ষাৎ হয়েছে এবং সেই যে ছোটো ভাইয়ের সাথে আজকে কথা হয়েছে সে নিজের হাতে অটোপসি রিপোর্ট দেখছে। এবং সেটা ছিল অটোপসি রিপোর্টে ছিল জেনারেল অটোপসি, এটা ডিপ অটোপসি না। জেনারেল অটোপসির সাথে ডিপ অটোপসির পার্থক্য হচ্ছে প্রাথমিক অটোপসিতে যদি সন্দেহজনক কিছু আসে তখন তারা আবার ডিপ অটোপসিতে যায়, কিন্তু এটা কনক্লুসিভ ছিল যে এটা আত্মহত্যার ঘটনা, যে কারণে ডিপ অটোপসিরও প্রশ্ন ওঠে নাই। নাও মানে গান্ডুগির ব্যাপারটা যেই জায়গায় চলে আসে যে আমি ওর তখন যখন কথা বলতেছিলাম যে এগুলো বুয়েট থেকে পড়াশোনা করছে বা যেখান থেকে পড়াশোনা করুক, আমেরিকা আছে, এত বছর আছে, পিএইচডি করছে, দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নাই এগুলোর। মানে এইটা একটা অবাক লাগে। এবং এটার একটা কারণ হচ্ছে কি, আমাদের বাঙালি গান্ডু মেন্টালিটি, যেটা সবসময় ব্যাখ্যা করছি এবং আলোচনা করছি, এবং এটা সামওয়ার আন্ডারস্ট্যান্ডেবল যে আমরা যেই দেশ থেকে আসছি ওখানে সকল মানে যেটা সবসময় বলি যে সোনার বাংলার ওয়ার্ল্ড ভিউ আমাদের ফাঁক আপ করে দিছে। কারণ আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি এমন একটা কালচারে যেখানের কারণে আমাদের ধারণা মানে এখানে আমরা সবসময় সন্দেহ বাতিক হওয়া, তারপর কি জানি বলে আপনার সিস্টেমকে ইয়ে করা, অবিশ্বাস করা, সিস্টেমকে হইতেছে, যেটা অন্য আলোচনা হয়ে যাবে। কিন্তু কোভিডের সময় আমার ওয়াইফকে এগুলো বুঝাইতেছিলাম আর কি, যে ব্যাপারটা পুরো আকাশ আর পাতাল। বাংলাদেশে মনে করেন সিস্টেম থেকে আপনাকে একটা কথা বলবে যে এইভাবে করেন, আপনার প্রথম ইনস্টিংক্ট হবে যে এইভাবে করা যাবে না। এগুলো সব যারা বসে আছে, যেখানে বসে আপনাকে বলা হচ্ছে, এগুলো সব অযোগ্য দালাল, পাচেট ওই জায়গার মধ্যে গেছে, দে ডোন্ট নো হোয়াট দে আর টকিং অ্যাবাউট। এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। আর এই দেশের মধ্যে যখন একটা আপনার সিস্টেম থেকে একটা কথা বলা হয় তখন মানুষ অন্ধের মতো বিশ্বাস করে। এই দেশের মানুষ মুখের দিকে হাঁ করে তাকে বসে থাকে যে সরকারের তরফ থেকে কী ডিরেক্টিভ আসবে, সরকার কী ডিসিশন নেয়, সরকারের তরফ থেকে যেটা দেয় তারা এটা একদম বেদ বাক্যের মতো মেনে নেয়। কেন? কারণ সরকার কি মন গড়া কথা বলে না, তারা সরকার আবার কী করে, সরকার আবার এক্সপার্টদের মুখের দিকে তাকে বসে থাকে। যখন কোভিড হতেছিল যে কি 6 ফুট ডিস্টেন্স দিবে কিনা, কোভিডের জন্য কোভিড ট্রান্সমিট করে কিনা, এগুলো বিতর্ক হচ্ছিল তখন, রাইট? মাস্ক পরলে কোনো লাভ হয় কি হয় না, তারপর ভ্যাকসিন নিলে কোনো লাভ হয় কি হয় না, বা ট্রান্সমিট করা, হোয়াট এভার, এই সকল কিছু সরকার আবার ডিসিশন নেয়, পলিসি নেয় সায়েন্টিস্টদের রিসার্চের ভিত্তিতে। তো এনিওয়েজ, মানে আমার যে বেসিক পয়েন্টটা সেটা হচ্ছে, যারা এইসব দেশে থাকে, যারা এইসব দেশে কাজকর্ম করে নানান জায়গায়, তারা তো জেনে বুঝে যাওয়ার কথা এইসব দেশ কীভাবে কাজ করে। তারপরও তাদের সেই গান্ডু ইনস্টিংক্ট, হ্যাঁ, সোনার বাংলার গান্ডু ইনস্টিংক্ট এদের কাটেই না। এরা 50 বছর থাকলেও এরা সেই গান্ডুই থেকে যায়। তো এদের ধারণা যে এই দেশের সিস্টেম হইতেছে ইয়ে করে ফেলা যায়। আপনার ওই ভদ্রমহিলা এগুলো ফেসবুক, আমি জানি না কতজন কি দেখছেন, অডিয়েন্সে যারা দেখছেন তারা জানেন, এরা সবাই বলে বেড়াইতেছে ওই মেয়ে নাকি তদন্ত থামাই দিচ্ছে, ওই মেয়ে নাকি লাশের পোস্টমর্টেম করতে দিচ্ছে না। আমি বলছি পাবলিক মানে কি গাঁজা খেয়ে, এই দেশে যে গাঁজা বৈধ কারণে কি গাঁজা খেয়ে এগুলো বলে? ডক্টর কুশল উনি বাংলাদেশে বসে বুঝলাম আমেরিকা সম্পর্কে ধারণা রাখে না। এনএচ চৌধুরী আমেরিকা নতুন আসছে, এখনও বুঝে উঠতে সময় লাগবে, অর মেবি নেভার বুঝে উঠবে, কারণ এখানে বাঙালি বললাম 20-30 বছর থাকে, এগুলো
নিজেদের বাবলের মধ্যে থাকে আর কি, নিজেরা মিলে ওই যে উইকেন্ডে নিজেরা বাংলাদেশের একটা আসর বসায়। এদের এই উৎপাতে আমি 2 দিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিতে বাধ্য হইলাম। সেখানে আমি লিখলাম আর কি যে মানে এরা যে কথাগুলোর ভিত্তিতে জাম্প করতেছে যেটা হত্যাকাণ্ডের ঘটনা, সেগুলো তো কোনো কিছু ভিত্তি মানে কোনো সাবস্টেন্টিভই মনে হয় না, এগুলো কী যে বইলে বেড়াইতেছে। আচ্ছা, সেখানে আসতেছি বিশ্লেষণে। কিন্তু আমার আলোচনার বটম লাইন ছিল যে যেহেতু এই দেশের সরকার, এই দেশের পুলিশ, এই দেশের এরা জিনিসটাকে বাড়তি তদন্তের দিকে নিচ্ছে না, বাড়তি ইয়ের দিকে নিচ্ছে না, তখন পর্যন্ত কিন্তু এটা কনক্লুড হয় নাই এটা কিনা আত্মহত্যা কিনা, এটা আজকে আসছে অটোপসি রিপোর্ট। সো আমি আমার এই যে স্ট্যাটাসটা আমি দেখাইতে হবে না, সেটা লাস্ট কথাটা এটাই ছিল যে যেহেতু এই দেশের সিস্টেম এটাকে করতেছে না, তার মানে এটা আমি মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা হত্যার ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা হলে এই দেশের সিস্টেম এটাকে দিত। বাংলাদেশে গড়ে কী কারণে? এখন যে কারণে বাঙালি গান্টু ভিউয়ের ওয়ার্ল্ড ভিউর কারণে এদের ধারণা আমেরিকাতে এগুলো চলে। বাংলাদেশে যেগুলো করা হয়, আপনি পুলিশের কাছে গেলে মামলা নেয় না, একটা তদন্ত ঠিক করা হয় না, সকল কিছুর মধ্যে অবিশ্বাস, মিসট্রাস্ট। সেটা কী কারণে? পুলিশ টাকা খাওয়ার জন্যে কোনো কিছু করে না। আপনি টাকা দিলে হবে, টাকা না দিলে হবে না, নাম্বার 1। নাম্বার 2 প্রফেশনালিজম, সেগুলো ভিন্ন কথা বলে লাভ নেই। নাম্বার 3 হইতেছে এগেন লিঙ্ক, কার ওই যে বড় মাছ ছোটো মাছের গল্প, রাইট? আপনি যদি বড় পাওয়ারফুল হন তাহলে আপনি পুলিশ আপনার কথা মতো উঠাবস করবে, আপনি যদি টাকা বেশি হন তাহলে পুলিশ আপনার কথা মতো উঠবস করবে। কোনো ন্যায় বিচার নাই, বেসিক্যালি ন্যায় বিচার হইতেছে একটা মারা আসে বাংলাদেশে, এটা অবিশ্বাস একটা ব্যাপার। সো বাঙালির ধারণা এই আমেরিকা ওইভাবে করে চলে। হ্যাঁ, এখানের মধ্যে আচ্ছা আমার প্রশ্ন এই গান্ডুদের কাছে, যারা এতদিন ধরে লাফাইলি তোরা গত একটা সপ্তাহ ধরে উন্মাদের মতো করলি এবং আমার কমেন্ট সেকশনে এসে উন্মাদের মতো করতেছিস তোরা, আমার এই যে পোস্ট এটা 55টা শেয়ার হয়েছে, তার মধ্যে মাত্র 3টা দেখতে পাচ্ছি শেয়ার করছে, আর বাকি যে 52টা কারা শেয়ার করছে আমি জানি না। সো কোথায় যারা কোন গ্রুপে শেয়ার দিয়ে কী করতেছে জানি না, কিন্তু প্রচুর আপনার লোকজন সে গালমন্দ করতেছে আমার এখানে। হ্যাঁ, আমি নাকি সিম্পিং করতেছি, মানে কী পরিমাণ চিন্তা করেন। আর যেই আমি নারী বিদ্বেষী এবং মিসোজিনিস্ট নামে সারা পৃথিবী জানে, হ্যাঁ, ফখরুল ইসলাম নারী বিদ্বেষী, সেই আমি নাকি এখন আবার সিম্পিং। তো না, আমার আসলে কোনো বিদ্বেষও নাই কারোর প্রতি, কোনো প্রতি আদরও নাই, রাইট? নারীর প্রতি আদরও নাই, বিদ্বেষও নাই, আবার ওই যে শাহবাগের প্রতি আদর নাই, বিদ্বেষ নাই, বিএনপির প্রতি নাই, আওয়ামী লীগের এনসিপির কারোর প্রতি নাই। আমি ভদ্রলোক, হ্যাঁ, আমার কোনো দল নাই, কারণ তোর হিসাব মিলে না যে উনি না মিসোজিনিস্ট নারী বিদ্বেষী, আজকে আবার নারীর পক্ষ নিয়ে কথা বলছে। ঘটনা কি? ঘটনা রাখি জানা, ঘটনা হচ্ছে ফ্যাক্ট। আমাকে ফ্যাক্ট যেদিকে আমাকে করে আমি সেদিকেই আসি। সকল কিছু পড়ে টুরে দেয়, সকল কিছু আমার কাছে ফ্যাক্ট নির্দেশ করছে যে এই ভদ্র মহিলাকে খুনি, এই কনক্লুশন করার মতো এত বড় জাম্প মারার মতো কোনো ম্যাটেরিয়াল নাই। এরা যেসব ম্যাটেরিয়াল দেখাইছে এখন এগুলো বিশ্লেষণ করতে গেলে সময় লেগে যাবে, বাট একটু করবো। এই যে গত 7-8 দিন উৎপাত করতেছে, আমি এখন সকল কিছু পড়তে বাধ্য হয়েছি, কারণ ইনবক্সে খালি একের পর এক আসতেছে, নানান কিছু শেয়ার করতেছে। তো শুরুর দিকে পড়ি না, ইনবক্সে অনেক কিছু আসে, এগুলো সবসময় খেয়াল করি না, পড়ি না। কিন্তু যখন দেখলাম এটা অনেক আলোচনা হচ্ছে, তখন একটু কষ্ট করে পড়ার চেষ্টা করলাম এই গুরু রচনাগুলো, যে কী বলতেছে পুরা রচনাটা, পুরো কী সাবস্টেন্স আছে এখানে? কিচ্ছু নাই, কোনো ফ্যাক্ট নাই, কোনো সাবস্টেন্স নাই, খালি বলেই যাচ্ছে। এগুলা উন্মাদগুলো করতেছে নাকি? এই মহিলাকে খুনি প্রমাণ করার মতো কি আছে এখানের মধ্যে? কি এর এক্স হইতেছে পোস্ট দিছে, সেখানের মধ্যে বলতেছে যে মেয়ে অ্যাবিউসিভ। হ্যাঁ, কীভাবে অ্যাবিউসিভ? মেয়ের সাথে একদিন ঝগড়া হয়েছে তার এক্সের, সেই দিন মেয়ে তাকে তুই করে গালমন্দ করছে, এতে প্রমাণিত হয় মেয়ে অ্যাবিউসিভ। মেয়ে মানে কি বুঝলাম না, মানে পৃথিবীতে কোথায় কোন সম্পর্কের মধ্যে এটা আনন্যাচারাল বা অস্বাভাবিক, বা কয়টা সম্পর্কের মধ্যে এটা অস্বাভাবিক যে ঝগড়াঝাটি হওয়া সম্পর্কে এবং সেখানের মধ্যে রাগের মাথায় গালমন্দ করা, তুই করা। আমি যে পড়লাম সেখানে কোনো কিছু নাই, মেয়ে কোনো গালমন্দও করে নাই, জাস্ট তুই করে যে সম্পর্ক থাকবে না তোর সাথে, তুই আমার সাথেই করলি, কোনো সম্পর্ক তোর সাথে সম্পর্ক থাকা সম্ভব না, এরকম কথাবার্তা। নাও একটা মেয়ে অ্যাবিউসিভ, সেইটার প্যাটার্ন এস্টাবলিশ করতেছে ভদ্রলোক একটা স্ক্রিনশট দিয়ে। হোয়াট ডাজ দ্যাট ইভেন ফাকিং মিন? একটা স্ক্রিনশট, হোয়াট ডাজ দ্যাট ইভেন মিন? একটা মানুষের সাথে, তার সাথে মনে হয় 8 বছরের সম্পর্ক না কত বছরের প্রেমের সম্পর্ক শুনলাম। যদি এই ভদ্রলোক এস্টাবলিশ করতে হয় এই মহিলা সাইকোপ্যাথ, অ্যাবিউসিভ, তাইলে তো তার কাছে অনেক কিছু থাকার কথা। অ্যাটলিস্ট একটা ডেটা পয়েন্ট দিয়ে কোনো কিছু কনক্লুড করা যায় না। আপনি একটা ডেটা পয়েন্ট দিয়ে কেমন একটা রিগ্রেশন লাইন টানবেন, কেমন একটা ডেটা পয়েন্ট আপনি কীভাবে কনক্লুড করেন? পাবলিক যে কী পরিমাণ গান্ডুরে ভাই, এইগুলো দেখলেই জন্য একটা স্ক্রিনশট, হোয়াট ডাজ দ্যাট মিন? যদি এমন দেখা যাইতো যে উনি 10টা অ্যাটলিস্ট স্ক্রিনশট শেয়ার করছেন, 10টার মধ্যে 10 দিনের ঘটনা 10ভাবে দেখা যাচ্ছে, যেটা একটা প্যাটার্ন এস্টাবলিশ করে যে মহিলা একটা অস্বাভাবিক এক্সেপশনাল সাইকোপ্যাথ। নাথিং, একটা স্ক্রিনশট, সেখানে তুই করি, নাথিং, ইট মিনস নাথিং। তো পাবলিক হয়েছে কি এখন মহিলারা ফাঁসি দিবে, এই কারণে কী যে করতেছে উন্মাদের দল। আচ্ছা, এটা গেলো একটা ভদ্রমহিলার এক্স। আচ্ছা, আরেকটা কি যে ওনার হাজব্যান্ডের সাথে কী করছে অভিযোগ, সেগুলো তো আসতেছি। হ্যাঁ, সেগুলোর কোনো তথ্য প্রমাণ নাই, কোনো সাবস্টেন্স নাই। হিসেট শিসেট না, হিসেট কি সম্পূর্ণ উড়ে ফেলাই দিচ্ছি না, সেখানেও কিছু নেই। আচ্ছা, এক্সের জায়গাটা শেষ করে যায়। এক্স আবার আরেকটা অভিযোগ তুলছে কি যে ভদ্রমহিলা অ্যাবিউসিভ কীভাবে, যে প্রেমের সম্পর্কে থাকারকালীন তাকে দিয়ে হইতেছে কোডিং করাইতো, তাকে দিয়ে প্রোগ্রামিং করাইতো। যে ভদ্রলোক কম্পিউটার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামিং করে, কোডিং মহিলা পারে না এই কারণে। তো এগুলো তো স্বাভাবিক, এগুলো তো সকল সম্পর্কে এরকম হয় যে হেল্প করার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হেল্প করা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে হেল্প করা, মানে এটা অস্বাভাবিক কোন জায়গার মধ্যে? অস্বাভাবিক সেইখানে হইতে পারে যদি এটা একটা
অ্যাবিউসিভ পর্যায়ে চলে যায়, এমন পর্যায়ে চলে যায় যেটা আনএক্সেপ্টেবল। সেটা কেমন পর্যায়ে গেছে? হ্যাঁ, আমার কাছে দেখে মনে হয়েছে কিছুটা গেছে। অনেকগুলো প্রজেক্ট অনেক দিনের পর দিন করছে এবং তাদের মধ্যে যেটা নিয়ে ঝগড়াঝাটি মনোমালিন্য হচ্ছিল সেটাও এভিডেন্ট হয়েছে সেই স্ক্রিনশট থেকে। নাও অ্যাগেন, হ্যাঁ, সেটা যদি কোনো মানে দুইটা মানুষের মধ্যে যখন সম্পর্ক থাকে সেখানে নানান রকম নেগোসিয়েশন থাকে, সেখানে এই সব কিছুকে তো অ্যাবিউস নাম দেওয়া যায় না, স্টুপিডের দল। একটা সম্পর্কের মধ্যে তার কাছ থেকে এক্সপেকটেশন থাকে, সে তার কাছ থেকে এক্সপেকটেশন থাকে, আর তার এইসব সমস্যা থাকে, তারও নানান সমস্যা, সবারই নানান সমস্যা থাকে, নানান সুবিধা থাকে। এগুলোর ভিত্তিতে মানুষ একটা নেগোসিয়েশন আসে, একটা মিডল গ্রাউন্ডে আসে, যে সে তার এটাকে ইগনোর করার চেষ্টা করে, সে তার অমুকটাকে ইগনোর করার চেষ্টা করে বাইরে থেকে এগুলো কিছু না জেনে অ্যাবিউজ অ্যাসহোলের দলে। যে আমি আমার কিছু আগে ফেসবুকে স্ট্যাটাস দিছি যে আমি আমার ওয়াইফের ফোনে আমি আমার একটা ফিঙ্গারপ্রিন্ট সেট করছি, সাথে সাথে চলে আসছে নারীবাদী শুয়োরের দল। কি এত বড় অ্যাবিউস! আমি আমার ফোনের ওয়াইফের ফোন কন্ট্রোল করি, ফিঙ্গারপ্রিন্ট সেট করছি। কী কারণে সেট করছি তোরা জানোস নাকি? আমার ফ্যামিলি সংসারের ডাইনামিক্স কেন কি কিছু জানোস? কিছু তো জানোস না। ফিঙ্গারপ্রিন্ট এই কারণে সেট করছি যে আমার ওয়াইফ নতুন ড্রাইভার যখন ড্রাইভ করতে বের হয় তখন তার ফোনের মধ্যে সেট করে, কি জানি জিপিএসের ম্যাপ সেট করে দিতে হয়, তার ফোনের এই অ্যাপ, সেই বাচ্চা কাচ্চা স্কুলে যায় তাদের অ্যাপ ট্যাপ আমার ডাউনলোড করা অনেক কিছু আমি করি। এইসব কারণে আমি ফোন সেট করছি আমাদের ফ্যামিলির কনভিনিয়েন্সের কারণে। তোরা কি জানোস আমাদের ফ্যামিলি সম্পর্কে? শুয়োরের তলা এসে কমেন্টের মধ্যে শুরু করছে আমি আমার ওয়াইফের ফোন কন্ট্রোল করার জন্য কি জানি বলে সেট করে দিছি। মানে তোরা অ্যাবিউজ। এগুলো আমার কাছে অবাক লাগে যে 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 যারা মনে করেন সংসারাদি করে তারা তো অ্যাটলিস্ট জানার কথা যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে 24 ঘন্টা, কত কি তাদের মধ্যে কত রকম নেগোসিয়েটেড সেটেলমেন্ট থাকে, কত রকম আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেগুলো বাইরে থেকে জীবনে বোঝা সম্ভব না। একটা উদাহরণ দিয়ে দিই, এই IQ 74 এগুলোকে বোঝানোর জন্য। এগুলো আমাদের এগুলো বলার কিছু নেই, আমাদের সবার জীবন যাপন করতেছি আমরা, রাইট? আমার ওয়াইফ সে গাছ লাগাবে, সে টব কিনে নিয়ে আসছে, গাছ লাগানোর খুন্তি টুলে সকল কিছু কিনে নিয়ে বিশাল আয়োজন, কিনে এনে এগুলো কোনো কিছুই করে না, বছরের পর বছর এগুলো সব কিনে ফেলে রাখে, কোনো কিছু তো নানান রকম প্ল্যান করে আর কি, আমরা এটা করবো সেটা করবো, কোনো কিছুই করে না, দেখতেছি 8 বছর ধরে। তো এখন তো আমি তো তার সাথে নাচবো না, আমি জানি যে সে এখন যদি সে একটা কিছু বলে, যেমন আমরা ধরেন বাসা মুভ করতেছি, একটা কথা রে পাবলিক রে, এখন গান্ডুদেরকে এখন এইভাবে করে খাওয়াইতে হবে। হ্যাঁ, মনে করেন আমরা বাসা মুভ করবো, এক এলাকা থেকে আরেক এলাকায় যাবো, এখন গাড়িতে যে ওয়েট লিমিট হয়ে গেছে আর জিনিস তোলা যাবে না। এখন আমার বউ বলতেছে, মনে করেন কথার কথা বা জীবন থেকে নেয়া, এখন সে মনে করেন বলছে তার ওই যে ফুলের টুপ কিনছিল 2 বছর আগে, এগুলো দিয়ে কথা গাছ লাগাবে, মাটি কিনছে, এই সে সব কিছু পড়ে আছে 2 বছর ধরে, কোনো কিছু ধরেও দেখে নাই, রাইট? এখন সেই মনে করেন আমাকে বললো যেগুলো নিয়ে যেতে হবে সাথে করে। হ্যাঁ, এখন আমি বললাম যে এগুলো কেন নিয়ে যাবো, আশ্চর্য জিনিসপত্র নেওয়ার জায়গা নেই, এগুলো নিয়ে কি লাভকে, এগুলো নিয়ে গিয়ে তো তুমি লাগাবা না সেখানে। না আমি লাগাবো। আমি বললাম না, লাগাবো না, গত 8 বছর ধরে দেখতেছি, এটা শুধুমাত্র গাছ না, যে কোনো কিছু নেই, এই করবো সেই করবো আয়োজন করে কোনো কিছু করে না। এখন আমি তো মেনে নিব না, আমি তো দেখতেছি গত 8 বছর ধরে যেগুলো নিয়ে ওইখানে, এবং এরকম হয়েছে আমাকে দেয়, বাসা চেঞ্জ করছি আমরা আরেক এলাকায়, পলে এনে এসে নেওয়ার পর সেখানে আবার পরে আসে, টাচ করে না। এখন মনে করেন সেখানে বাইরের একজন লোক, সে আমাদের ফ্যামিলির কোনো কাহিনী জানা, ডাইনামিক কিছু জানা, সে দেখতেছে কি আমার ওয়াইফ খুব শখ করে আমার কাছে একটা আবদার করছে যে এই আমার ফুলের গাছগুলো নিয়ে যাও, আমি ফুল প্ল্যান্টেশন করবো। হ্যাঁ, এখন আমি কথা বাড়াইতে চাইতেছি না, আমি জানি যে এটা হইতে চাচ্ছে না, আমি সোজা ডিসমিস করে দিলাম মুখের উপরে, বললাম না এটা আমি নিব না, আমি কথা শেষ, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, এটা বাদ নিব না। বাইরের একটা লোক দেখবে কি বলে, বাবার এসে তার ওয়াইফের সাথে কত বড় কত রুড হসে, তার ওয়াইফ একটা শখ করে একটা কথা বললো, কথাটা তুললই না, পাত্তাই দিল না, উড়ায় ফেলাই দিল। কী কারণে পাত্তা দিলাম না, কি এখানে উড়ায় ফেলাইছি, তুই কি তার কিছুই জানিস? তুই তো তার কিছুই জানিস না। তো বাইরে থেকে একটা সম্পর্কে মানুষ কী কারণে কেন কী রকম আচরণ করতেছে, তাদের মধ্যে কী নিয়ে কী হইতেছে না হইতেছে কিছুই তো তোরা জানোস না। তোরা কেমনে বাইরে থেকে এত কমেন্ট করোস যে এই স্ক্রিনশট থেকে ওইটা বোঝা গেছে, ওইটা থেকে ওইটা অ্যাবিউজ, ওইটা থেকে ওইটা না, ওই ভদ্রমহিলাকে অ্যাবিউসিভ না, এখানে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ মেবি কিছুটা। তো এরা যা কইরা বেড়াইতেছে, স্ক্রিনশট শেয়ার করে যা দাবি করতেছে, তার কোনো কিছুর মধ্যে কোনো সাবস্টেন্স ভিত্তি খুঁজে পাই নাই, বা এরকম জাম্প করার কিছুই খুঁজে পায় না, কিন্তু এরা সকলে জাম্প করতেছে। তো এদের এত সকল জাম্পিংয়ের ভিত্তিতে এদের কনক্লুশন, এই মেয়ে মেরে ফেলছে, মেরে আমি জানি না আপনারা দেখছেন কি নেই, এই কত দিন ধরে উৎপাত, কী যে বলতেছে, কী যে লিখতেছে, মেয়ে নাকি তাকে মেরে সেই তদন্ত হইতে দিতেছে না, পোস্টমর্টম হইতে দিতেছে না। দুজনের সাথে কথা হইলো, আলাপ হইলো, প্রশ্ন করলে দেখি আর কোনো অ্যান্সার নাই। এই ছোটো ভাইয়ের সাথে যখন কথা, ছোটো যখন বলতেছি ও মানে কী হারে এখন অ্যান্সার দিতে পারতেছে না, যে ছোটো ভাই বললাম পাশের বাসার যে দেখছে কি বলে পোস্টমর্টম রিপোর্ট দেখে আসছে, তো বলতেছে এরকম যে কীভাবে কন্ট্রোল করে। হ্যাঁ, ওই ছেলে হইতেছে সাইকিয়াট্রিস্ট দেখাইতে চাইছে, কিন্তু ওর বউ হইতেছে তাকে বাধা দিছে সাইকিয়াট্রিস্ট দেখাইতে। আমি বললাম বউ সাইকিয়াট্রিস্ট দেখাইতে বাধা দিছে, এগুলো তাদের বাসার ইন্টারনাল খবর, তোমরা কোত্থেকে পাচ্ছ এসব খবর? বলতেছে যে বলছে কি জানি বলে, এক ছেলে বলছে, কোন এক ফ্রেন্ড বা কার কাছ থেকে শুনছে এরকম। আমি বললাম আচ্ছা সে কোত্থেকে জানলো? বলতেছে সে যেই ছেলে মারা গেছে তার বোনের কাছে শুনছে। আমি বললাম বোনের কাছে শুনছি, বোনের সাথে না 2 থেকে 3 বছর নাকি কোনো যোগাযোগ নাই, ফোনে কোনো ফোন সব সিজ করে রাখছে, ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ করতে দেয় না, তাহলে বোন জানলো কোত্থেকে? ও বলতেছে হ্যাঁ তাই তো ভাই, বোন জানলো কোত্থেকে, আমি তো এটা ঠিক জানি না, থতমত খেয়ে গেছে। বললাম তাহলে কোনটা ঠিক?
সে ওই মেয়ে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দেয় না, এটা ঠিক নাকি ফ্যামিলির সাথে যোগাযোগ আছে, এই বোন যে বলছে সেটা কতটুকু সত্য, হু নোজ এগুলো সত্যতা। এগুলোর যত ফ্যামিলির মধ্যে যত গন্ডগোল আছে, যত বাংলাদেশের, এগুলো সব হইতেছে এই বাইরের মানুষজন গন্ডগোল করে। নিজের ফ্যামিলির লোকজনই, মেয়ের ফ্যামিলির লোকজন মেয়ের কান পড়া দিতে থাকে যে হ্যাঁ মেয়ের একেবারে অ্যাবিউজ হয়ে যাচ্ছে, মেয়ের মাইরা ফেলতেছে, এই সংসার থেকে বের হয়ে তুই চলে আয়। তারা যে দুইজন হাজব্যান্ড ওয়াইফ আছে, তারা তো তাদের বোঝাপড়া বোঝে, তারা তো বুঝে শুনে তাদের মধ্যে থাকার চেষ্টা করে। আমি দেখছি বাংলাদেশের যত ঘটনা আছে বাইরের ফ্যামিলির, একেবারে আপন মা আপন বাবা 5 পায়ে খাড়া মেয়ে সংসার ভাঙার জন্য বা ছেলে সংসার ভাঙার জন্য, তারা মিলেমিশে এত কিছুর পরও তাদের কোনো একটা নেগোসিয়েশনের জায়গা থেকে তারা মিলেমিশে থাকার চেষ্টা করতেছে। বাইরে থেকে বাপ মা ভাই বোন মিলে সংসার ভাঙাই দিচ্ছে। এটা নিয়ে আবার আরেক বুয়েটার গর্থব দেখলাম, পোস্ট দিচ্ছে গতকালকে, যে এটা কী ধরনের শিখ সোসাইটি, আমেরিকার সমাজ সোসাইটি কী ধরনের শিখ সোসাইটি, যেখানে এই ছেলের লাশের দাফন কাফন কী হবে কীভাবে হবে সেই সিদ্ধান্ত ওয়াইফ নিতে পারে, বাবা মা ভাই বোন নিতে পারে না। আমি শুনে আবার অবাক যে এই অ্যাসহোল কোত্থেকে আসছে যে একটা অ্যাডাল্ট, একটা গ্রোন আপ অ্যাডাল্ট, তার জীবনের সিদ্ধান্ত তার বাবা মা ভাই বোন কেন নিবে? মানে এদের জগৎটা কীভাবে অপারেট করে, এই কারণে এদের সাথে আমার মিলে না। আমি এই কারণে এই আমেরিকাতে এত আরাম ফিল করি, এত অ্যাট হোম ফিল করি, কারণ এই দেশের সাথে আমার যায়, আর ওই গান্ডুদের সাথে আমার যায় না। তো যে কারণে আবার এই গান্ডুদের আবার বাংলাদেশের যায় খুব ভালো। তো তোরা এই দেশে কেন এসে বসে আসিস সেটা আমি আবার বুঝি না, রাইট? একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জীবনের 24 ঘন্টা সারা দিন সারা বছর তাদের ডিলিং থাকে, তাদের যত ইনকাম আছে এগুলো ভাগ বটরা কীভাবে হবে, এটা নমিনি কে হবে, তাদের বেনিফিশিয়ারি কে হবে, মারা যাওয়ার পর বাচ্চা কাচ্চা কীভাবে পাবে, তাদের লাইফ, তাদের সকল কিছু একসাথে। এখন জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত একজন আরেকজনের সাথে একসাথে। কিন্তু মারা যাওয়ার পর তারপর সেটার সাথে কি হবে না হবে সেই সিদ্ধান্ত নাকি বাবা মা ভাই বোন নিবে। মানে কি বাবা মা ভাই বোন কে? তারা কেন এখনও একটা অ্যাডাল্টের লাইফের মধ্যে ঢুকে বসা থাকবে? সো বাঙালি ধরেন যে এরা এই গান্ডুরে সবসময় বলি, যেগুলো গান্ডুপনা যত আছে দুনিয়ার মধ্যে এগুলোকে রোমান্টিসাইজ করবে। মায়ে ভাই এত স্নেহ কোথায় গেল? না মায়ে ভাই এত পুনাপুনি দুনিয়ার আর কোথাও নাই। তার অ্যাবিউসের যেগুলো বললাম অ্যাগেন সেগুলো লেখালেখি প্রচুর হইতে পারে, অসত্য আমি বলতেছি না, কিন্তু বাইরে থেকে বোঝা কোনোভাবেই সম্ভব না যে এটা অ্যাবিউস কিনা, অ্যাবিউস হলে কেন অ্যাবিউস, বা ওই সেই ভদ্রলোক সে তো গ্রোন আপ অ্যাডাল্ট, সে তো ছেড়ে চলে যেতে পারতো যদি এরকম হইতো। কারণ আমি ফর দ্য লংগেস্ট টাইম আমার ধারণা ছিল ভদ্রলোকদের মনে হয় বাচ্চা কাচ্চা আছে দেখে, কারণ বাচ্চা কাচ্চা থাকলে তখন মানুষ বিপদে পড়ে যায়, বাচ্চার মুখের দিকে তাকে অনেক কিছু মেনে নেয়। যখন শুনলাম যে বাচ্চা কাচ্চাও নাই তাদের, তখন আমি মানে কি ভদ্রলোকের বাচ্চা কাচ্চাও নাই, তার মানে সেই রকম কোনো পিছুটান নাই। আমেরিকাতে সবাই এখানে স্বাধীন, কেউ কারোর জীবনের উপর হস্ত করতে পারে না, গুন্ডামি পান্ডামি নাই। হ্যাঁ, একটা কথা শুনলাম যে এরকম যে মেয়ের বাবা বাংলাদেশে, তারা এখানে লিখে রাখছি, মেয়ের বাবা বাংলাদেশে নাম করা ক্রিমিনাল লয়ার, সে থ্রেট দিছে বাংলাদেশে নাকি তার ছেলের ফ্যামিলিকে বিপদে ফেলবে। হু নোজ সত্য মিথ্যা এই তো চলতেছে ফেসবুকের মধ্যে। যত কিছু শুনলাম, যত কিছু চ্যালেঞ্জ করছি, কোনোটার কোনো সদুত্তর পাই নাই খুঁজে। সো এই যে এগুলো বলতেছে, এগুলো এখন যদি আপনি ঘাঁটতে যান, ইয়ের মতো আর কি, আপনার হাদিস কালেকশনের মতো, আপনি যদি এগুলো চ্যালেঞ্জ করা শুরু করেন, ঘাঁটতে যান, দেখবেন যে সব আর পটম খুঁজতে পাচ্ছেন না কোনো কিছুর, আর কোনো তলানি নাই সব কিছুর। সো এটা কি অসম্ভব না? অসম্ভব না, সম্ভব হইতে পারে। কিন্তু এই যে এত কথা বলতেছে, কোনো কিছুর আমি কোনো সাবস্টেন্স খুঁজে পাচ্ছি না। দেখেই আমি ডে ওয়ানে ঘোষণা দিয়েছি যে এটা আমার কাছে মনে হচ্ছে এটা এরা যত লাফালাফি করুক, হাজার পোস্ট দিক, এটা মনে হচ্ছে আত্মহত্যার ঘটনাই, নাইলে এটা এখানকার সিস্টেমই বের করে নিয়ে আসতো। কিন্তু আজকে এরকম বের হয়ে আসছে, এটা শেষ পর্যন্ত আত্মহত্যার ঘটনা। ওই পয়েন্টটাতে একটু বলতে চাচ্ছিলাম যে মেয়ে হইতেছে তার এক্সেরকে অ্যাবিউজ করতে, যেভাবে করে তাকে দিয়ে কোড লিখে তো প্রোগ্রাম করাইতে, এবং অ্যাগেন এটা এক্সেসিভ মাত্রা হলে অবশ্যই অ্যাবিউসিভ। এখন এই মেয়েকে নিয়ে তদন্ত চলতেছে, যেটা জানলাম। সে হইতেছে কোনো ইউনিভার্সিটি আছে, স্ট্যানফোর্ডে কোথায় আছে, তো সেইখানে তার সেই যে এরকম তার অন্যকে দিয়ে কাজ টাজ করাইছে, সেই কারণে তাকে নিয়ে এখন তদন্ত হচ্ছে। আমি আবার গতকালকে আরেক বুয়েটার ছাগলের একটা পোস্ট দেখলাম, রিসার্চের যে পাবলিশ করছে পাবলিকেশন, এগুলো সব হইতেছে করাইতে হবে, রিভোক করাইতে হবে। কেন? কারণ সে অন্যকে দিয়ে কোডিং করায়। তো আমি আজকে যখন ছোট ভাইয়ের সাথে কথা ছিল, ওই যে মেয়ের পাশের বাসার, আমি বললাম যে ভদ্রমহিলা কোন এরিয়ার, বললো যে ম্যাটেরিয়াল সায়েন্স। তাহলে ম্যাটেরিয়াল সায়েন্স হলে তাহলে সে যদি কাউকে দিয়ে কোড লিখায়, স্ক্রিপ্ট লিখায়, তাহলে তার রিসার্চ পেপার বাতিল করতে হবে কেন? মানে এই গান্ডুরা যে কী বলতেছে, মানে এগুলো যে মব শুরু যে করছে, লাগছে তো এখন, মানে তাকে এখন কবর না দিয়ে ছাড়বে না, তাকে এখন ফাঁসি না দিয়ে ছাড়বে না। তো ম্যাটেরিয়াল সায়েন্সের আপনি একটা রিসার্চ পেপার করতে গেলে সেই রিসার্চ পেপারে 6-7 অথর থাকে, একজন এক কাজ করে। ভদ্রমহিলা ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে কোনো একটা কাজ করছে, সেখানে যদি কোনো একটা স্ক্রিপ্ট লিখতে হয়, কোড লিখতে হয়, সেটা যদি আরেকজন লিখে দেয়, সেটার সাথে তো রিসার্চের কোনো কনফ্লিক্ট নাই। আমি যেরকম সময় মাস্টার্সের সময় আমার বড় ভাইকে দিয়ে সামান্য একটু কোড লিখাইছি, আমার কাজ শেষ হয়ে আসতেছে, ডিফেন্স করতে হবে, সময় হাতে বেশি নাই, কিন্তু একটা জটিল কোড আর কি, এটা আমি করতে পারতেছি না যে গিভেন সময়ে, তখন মাত্র
কিছুটা প্রোগ্রামিং শেখা শুরু করতেছি। তো আমার বড় ভাই সে কোডিং করে প্রোগ্রামিং করে, ওর কাছ থেকে হেল্প নিয়েছি। পরে আমি আমার অ্যাডভাইজারের সাথে যখন মিটিংয়ে কথা হয়েছে এটা উঠছে পরে বলছি, আমার অ্যাডভাইজার বললো তুমি তোমার ভাইকে অথর হিসেবে রাখতে চাও না এই পেপারে, রাখতে চাও কিনা, অথবা অ্যাকনোলেজমেন্ট সেকশনে থেকে অ্যাকনোলেজ করতে চাও কিনা, কি কোড লিখছে সেই। আমি বললাম যে না, এটা মানে পুরো প্রজেক্ট ইন দ্য বিগার পিকচারে সে যতটুকু আমাকে হেল্প করছে কোড লিখে এটা অতটা না, আমি মনে করি না যে এটা জাস্টিফাইড হয় ওকে কো অথর বা অ্যাকনোলেজমেন্ট সেকশনে রাখা। যদি আমার ভাইয়া রাগ হয়ে গেছে পরবর্তীতে কেন তাকে রাখলাম না, ইট ডাজন্ট মিন সে এই এরিয়ারও না, এটা নাথিং মিনস নাথিং টু হিম। যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে এটা জাস্টিফাইড হয় না, এই জন্য রাখি নাই, রাইট? সো তো তাইলে কি এখন আমার পেপার থেকে আমার বাদ দিয়ে দিতে হবে? কারণ আমি আমার কাজ কোড আমি লিখি নাই দেখে। মানে ছাগলামি এগুলো, এই জন্য অবাক লাগে যে এগুলো কি মানে শিক্ষিত, এগুলো কি বাংলাদেশের বই থেকে পড়াশোনা করে আসছে, আমেরিকাতে রিসার্চ করছে পড়াশোনা করছে, নাকি এগুলো হইতেছে মানে গর্থব সব। এই কারণে বাঙালির IQ 74 অ্যাভারেজ এমনি না। মানে কেমনে করে পারে যারা কাজ করছে এই এরিয়াতে এইসব উদ্ভট কথাবার্তা বলতে? না আপনি অ্যাগেন, হ্যাঁ আপনি আলোচনা করতে পারেন যে কাজের কতটুকু অংশ সে কার কাছ থেকে কী হেল্প নিচ্ছে, প্রশ্ন সাপেক্ষ হইতে পারে, আপনি জিনিসটা আলোচনা করে। কিন্তু তাদের প্রেমিস হচ্ছে, তাদের কথা হচ্ছে যে অন্য কাউকে দিয়ে কোড লিখাইছে মানেই হইতেছে সে হইতেছে তাকে এই পেপার থেকে তাকে নাম বের করে দিতে হবে। যারা এরিয়া না তারা তো কীভাবে আপনাদেরকে একটু অ্যানালজি দিয়ে বুঝাই। মনে করেন আপনি একটা প্রেজেন্টেশন দিতে গেছেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, রাইট? এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা স্লাইডগুলো আপনি কোডেক্সকে দিয়ে বানাইছেন, আপনি চ্যাটজিপিটি বা আপনি ক্লডকে দিয়ে বানাইছেন, সে ক্লড আপনাকে ফরম্যাটিংগুলো করে দিছে। এখন আপনি প্রেজেন্টেশন দেওয়ার পর যদি কেউ জানতে পারে যে আপনার এই প্রেজেন্টেশন স্লাইডগুলো ক্লড বানাই দিছে, সুতরাং আপনার এই প্রেজেন্টেশন হয় নাই, মানে কি? আপনি আপনার যে সাবজেক্ট, যে জিনিস প্রেজেন্ট করার সেটা আপনি প্রেজেন্ট করছেন, যেভাবে সব আপনি করছেন। এখন আপনার প্রেজেন্টেশনের স্লাইড ক্লড বানিয়ে দিছে না কে বানিয়ে দিছে তাতে কি আসছে গেছে? তো এইরকম গান্ডুপনা আর কি, যে ভদ্রমহিলা ম্যাটেরিয়াল সায়েন্সের সেখানে কোনো স্ক্রিপ্ট লিখতে হয়েছে, একটু কোড লিখতে হয়েছে, সেটা অন্য কেউ লিখে দিতেই পারে, এটার মধ্যে কোনো ইস্যু নাই। গান্ডুদের কথা হয়েছে অন্য কেউ লিখে দিচ্ছে মানে তার এখন করতে হবে। হ্যাঁ, এটা প্রবলেম হয়। প্রবলেমটি কোথায় হতে পারে? এখন আগে আবার প্রেজেন্টেশন স্লাইড দিয়ে যদি আমরা বুঝি, যেমন কোনো একটা কম্পিটিশন হচ্ছে যে কে কত সুন্দর পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইতে পারে, কত সুন্দর স্লাইড ডেক বানাইতে পারে, এটার প্রেজেন্টেশন সেইখানে আপনি ক্লড দিয়ে বানিয়ে নিয়ে আসছেন। হ্যাঁ, এখন এটা হইতেছে আপনি এটা নিয়ে করতে পারেন না, কারণ আপনার কম্পিটিশনটা হচ্ছেই স্লাইড ডেক নিয়ে, সেটা আপনি নিজে না করে আপনি কোডেক্সকে দিয়ে করে আনছেন বা ক্লডকে দিয়ে করে আসছেন। হ্যাঁ, সেই জায়গার মধ্যে কিন্তু এখন যেটা বললাম আবার রিপিট করতে হচ্ছে এখন সাধারণ অডিয়েন্সের বোঝানোর জন্য, কিন্তু জিনিসটা যদি আপনার স্লাইড ডেকের কম্পিটিশন না হয়, আপনি একটা জিনিস প্রেজেন্ট করতেছেন, আপনার কাজ প্রেজেন্ট করতেছেন, সেই কাজের জন্য ডেকগুলো যদি আপনি ক্লডকে দিয়ে বানান, তাতে কি আসছে গেছে, রাইট? সো এই ধরনের গান্ডুত্ব করে বেড়াইতেছে এই আশেপাশে সবাই। তো আমি যেটা দেখতেছি যে সকলবার কথাবার্তা পড়ে লেখালেখি দেখে যেটা বললাম, কোনো সাবস্টেন্স নাই। এরা মব সব এখন ছাপায় পড়ছে, এই মেয়েকে এখন ফাঁসি দেবে। এখন এই ভদ্রমহিলার নামে হইতেছে এখন যে স্ট্যানফোর্ড হইতেছে শুরু হয়েছে ওনার, যে উনি ওনার গ্রুপে যে রিসার্চ করছে সেখানে উনি কোনো উল্টাপাল্টা কাজ করছে কিনা বা এমন কিছু করছে কিনা যেটা অগ্রহণযোগ্য পর্যায়ে, তো সেটা হোক, কোনো সেটা নিয়ে কোনো আপত্তি নেই হওয়া নিয়ে, কি বলে আপনার তদন্ত হওয়া নিয়ে। এবং যদি কোনো আপত্তিকর কিছু না থাকে তাহলে তো কোনো কিছু বের হয়ে আসবে না, আমার ধারণা কোনো কিছু বের হয়ে আসবে না, আরও মেবি হয়ে আসবে, হু নোস। তো যদি সেখান থেকেও কিছু বের না হয়, তাহলে এই যে গান্ডুগুলো এরকম করলো, তারা মেয়ে খুন করছে, দেখা গেছে না খুন করে নাই, তার মেয়ে হয়তো একাডেমিক মিসকন্ডাক্ট করে, মানে সে খারাপ প্রমাণ করার যত রকম ভাবে করার মানে সম্ভব না, কিন্তু এরা করার ট্রাই করতেছে। একাডেমিক মিসকন্ডাক্টের রেকর্ড আছে, কিন্তু দেখা যাবে আমার ধারণা সেটাও বের হবে সেখানে মিসকন্ডাক্টের রেকর্ড নাই, কারণ এই ভদ্রমহিলা কিন্তু খুবই হাই অ্যাচিভার। সে MIT-তে এখন যেগুলো জানলাম আর কি, MIT-তে টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করছে, পার্টুতে টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করছে, টপ 2-3 জনের মধ্যে ছিল, তারপর শেষ পর্যন্ত সিলেক্টেড হয় না। এগুলো নিয়েও ভদ্রমহিলা নাকি খুবই ডিপ্রেশনে ছিল, সেগুলোরও এফেক্ট থাকতে পারে তাদের সম্পর্কের উপরে। এবং আমি আমার ওই ছোটো ভাইরে বলতেছিলাম যে ভদ্রলোক যে আত্মহত্যা করছে, কী কারণে আত্মহত্যা করছে, এরকম কোনো এক্স্যাক্ট কোনো সাজেশন কি তোমরা পাইছো, কোথাও কোনো ক্লু কিছু কি পাইছো? বলতেছে না। আমি বললাম যে এমন কি হইতে পারে না এই ভদ্রলোক অন্য কোনো কারণে মারা গেছে? এই যে আমরা এত ধারণা করতেছি যে ফ্যামিলির ইস্যুর কারণে, ওয়াইফের সাথে ঝামেলার কারণে, ওয়াইফের অ্যাবিউজের কারণে, শেষ পর্যন্ত যদি বের হয় হয়তো লোক সম্পূর্ণ ভিন্ন অন্য কোনো কারণে আত্মহত্যা করছে। এর সাথে তখন কী হবে গরুদের? এই যে অনলাইনের এত থিওরি নামাইতেছে, তখন তারা কী করবে গরুর দল? আমি কি একদিন বলতেছি না যে এটা তদন্ত ডিজার্ভ করে না, বা তারা যেই অ্যাবিউজের কথা বললো সেগুলোর যদি কোনো সাবস্টেন্স থেকে থাকে, যতটুকু থেকে থাকে সেটার মেরিটের ভিত্তিতেই করা উচিত। হ্যাঁ, সেটার মেরিটের ভিত্তিতে তদন্ত করা উচিত, ইয়েস অবশ্যই, সেটা আমি বলতেছি। কিন্তু তদন্ত করবে কেন? সেরকম কোনো কিছু তো পাওয়া যাচ্ছে না। যারা মেডিকেল কর্মকর্তা তারা সেই ভদ্রলোকের অটোপসি করে সকল কিছু শেষ করে সিদ্ধান্ত হয়ে গেছে যে এটা না কি জানি কোনো হত্যাকাণ্ডের ঘটনা না। তাহলে তোদেরকে এটা কেন হত্যাকাণ্ড বানাইতে হবে? যদি হত্যাকাণ্ড না হয়ে থাকে তাহলে তোদেরকে এটা বানাইতে হবে কেন? আমি এটা বোঝার চেষ্টা করতেছি। তো এই গান্ডুরা হয় কি, এরা যখন কারো পিছনে লাগে, ওই যে মববাজি চলে, সোনার বাংলা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসছে, তো এই কারণে এখনও যে মববাজি করার থেকে বের হইতে পারে নাই। কারো পিছনে লাগলে তাকে হয়তো আমরা একবার করে ছাড়বো। ইয়েস, ভদ্রমহিলা হয়তো অ্যাবিউসিভ ছিলেন, হয়তো ছিলেন না,
আমাদের কথা হচ্ছে যে সে কোনো অপরাধ করছে কিনা, সে কোনো খুন করছে কিনা, যদি করে তাহলে সেটার বিচার হবে, যদি না করে তাহলে এটা নিয়ে আমাদের লাফালাফি করার কিছু দরকার নেই। কিন্তু তোদেরকে কেন ফেসবুকে বসে তাকে খুনি প্রমাণ করতে হবে, এবং সেটা প্রমাণ করার জন্য যেগুলো ইস্যু না সেগুলো কিছু বানাইতে হবে। ভদ্রমহিলা তার এক্সের সাথে ঝগড়া করে তুই তুকারি করছে, একদিন একটা স্ক্রিনশট মনে রাখেন, 8 বছরের সম্পর্ক থেকে একদিনের একটা স্ক্রিনশট, সেখানেও কি তুই তুকারি করার, তাতে করে প্রমাণিত হয় ভদ্রমহিলা অ্যাবিউসিভ। ভদ্রমহিলা তার প্রোগ্রামিংয়ের কোড লিখাইছে বয়ফ্রেন্ডকে দিয়ে, তাতে করে প্রমাণিত হয় ভদ্রমহিলা একাডেমিক মিসকন্ডাক্ট করে। তো তোদের সব কিছু কেন এক্সট্রাপোলেট করে করে, যেগুলো প্রবলেম না, যেগুলো ইস্যু না, অ্যাগেন ওই সেটা ইস্যু হইতে পারে, কী পরিমাণ লেখাইছে, কোনটা লেখাইছে, কতটুকু লেখাইছে, এটা কি অ্যাগেন স্লাইড ডেকের প্রতিযোগিতার মধ্যেই কাউকে দিয়ে করায় আনার ডেক, নাকি সে তার রিসার্চ প্রেজেন্ট করতেছিল সেটার প্রেজেন্টেশনে কেউ তাকে ডেক বানাইতে হেল্প করছে, এটা স্পেসিফিক হবে, রাইট? কিন্তু অ্যাগেন তারা যেগুলো বলছে শুনে আমার কাছে মনে হচ্ছে এগুলো কোনো কিছুই সাবস্টেন্টিভ না। তারা যেগুলোকে তিলকে তাল বানানোর চেষ্টা করতেছে, সেখানে তিল আছে কিন্তু তাল নাই, রাইট? সো সেটা অলরেডি একটা প্রমাণ পেয়ে গেছি আমরা, অটোপসি রিপোর্ট হাতে পেয়ে গেছি। আর বাকি রইল যে ভদ্রমহিলার কি তদন্ত হচ্ছে ইউনিভার্সিটিতে সেটা দেখার। আমার ধারণা সেটাও আসবে যে ভদ্রমহিলা সেখানে মানে প্রবলেমেটিক কোনো একাডেমিক মিসকন্ডাক্ট ছিল না। আমি মোটামুটি ফেয়ারলি পজিটিভ, কারণ ভদ্রমহিলা যে এরকম অ্যাচিভমেন্ট লাইফে, সেখানে মেজর কোনো মিসকন্ডাক্ট থাকার একটু মানে থাকতে পারে। অনেক মানুষই আছে, আপনার এমআইটির, তারপর আরেকটা কার স্ট্যানফোর্ডের ইয়েরদের কি জানি বলে, আপনার প্রেসিডেন্টদের কিছুদিন আগে চাকরি চলে গেছে একাডেমিক মিসকন্ডাক্টের কারণে। সেটাও কিন্তু একাডেমিক মিসকন্ডাক্ট না। এই যে স্ট্যানফোর্ডের মনে হয় প্রেসিডেন্টের যেই কারণে চাকরি গেছে কিছুদিন আগে, সেটা হচ্ছে ওই ভদ্র লোকের ল্যাবে ওনার আন্ডারে যে স্টুডেন্ট, তারা হইতেছে ওই 2 নাম্বারই করছে রিসার্চ পেপারের মধ্যে, ওই ম্যাগনিফাই করে যাও এগুলো দেখে নিয়ে না, একটা ছবি আর কি ইয়ে করে করছে। ওই ভদ্রলোক ওইটা ধারে কাছে না, কিন্তু ভদ্রলোকের ল্যাব যেহেতু, সেই ল্যাবে যেহেতু তার আন্ডারের স্টুডেন্টরা করছে, সেটার দায় ভদ্রলোকের কাঁধে নিয়ে ভদ্রলোককে সরে যাইতেছে। সভ্য দেশ, এগুলো তার বাঙালিকে বুঝাইতে পারবো না, রাইট? যেই ভদ্রলোক মিসকন্ডাক্ট করে নাই, তারপরও তাকে সরে যেতে হয়েছে তার পর থেকে, কারণ এখন তার ল্যাবে তার স্টুডেন্টরা করছে দেখে, সেটার দায়িত্ব তাকে নিতে হবে। তো আমি মোটামুটি ফেয়ারলি পজিটিভ। ওই ভদ্রমহিলার নামে যে যত কথা ছড়াইছে, এর কোনো কিছুই প্রমাণিত হবে না। এখন অ্যাগেন ওয়ান মোর টাইম, মেবি সেগুলো সত্য, কিন্তু কথা হচ্ছে বাইরে থেকে আমাদের তো কোনো মিনিমাম তথ্য প্রমাণ পাইতে হবে। যদি না হয় তাহলে মহিলা যদি অ্যাবিউসিভ হয়ে থাকে, তাকে কিছু করার নাই, ছেড়ে দিতে হবে। এবং সেই কনক্লুশন বাইরে থেকে টানার মতো অবস্থায় আমরা আসি কিনা, যে তাদের মধ্যে কী সম্পর্ক, এতই যদি সমস্যা হবে, ওই লোক তো বাচ্চা কাচ্চা না, উনি সম্পর্ক থেকে বের হয়ে যেতে পারতেন, উনি অ্যাডাল্ট, উনি সেই এমন না যে সেই ভদ্রমহিলার উপর তার জীবন জীবিকা নির্ভর করে, তার চাকরি করে বাকরি করে খাওয়ার, মানে কি এমন, কীভাবে এইভাবে আটকে ফেললো একটা অ্যাডাল্ট লোককে ভদ্রমহিলা, আটকে রেখে কীভাবে অ্যাবিউজ করলো, মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স টু মি। এদের কাছে করতেছে বলতে অ্যাটলিস্ট মেবি এর মধ্যে কোনো কিছু আছে, কিন্তু তারা যে চিত্র উপস্থাপন করছে, সেই চিত্র থেকে আই কুড নট অ্যাড আপ, ইট ডিডন্ট মেক এ লট অফ সেন্স টু মি। যাক, এত কথা বলার বটম লাইন হইতেছে আমার সকল আলোচনার একটাই পয়েন্ট, যে কাণ্ডগিরি না করা, মববাজি না করা, মানুষকে হ্যারাস না করা, নিরপরাধ না হোক, যে মানুষের সাথে এই যে পান্ডামিগুলো না করা, রাইট? তোদের যদি কোনো সাবস্টেন্স থাকে প্রমাণ করার, যদি কোনো কিছু থাকে বিচার করার মতো কিছু থাকে, বিচার কর। যদি না থাকে তাহলে এইসব পান্ডামি বন্ধ করো। অনলাইনের মধ্যে যে তল বেঁধে বেঁধে অমুকের সম্পর্কে থিওরি দিয়া, তমুকের লাইফ সম্পর্কে থিওরি দিয়া, তমুককে ফাঁসাই দেওয়ার চেষ্টা করা, এগুলো সোনার বাংলা চলে, এগুলো আমেরিকাতে চলে না। এখানকার সিস্টেমকে রেসপেক্ট করতে হবে। সিস্টেম থেকে বের হয়ে আসছে না, এটা আত্মহত্যার ঘটনা, বাস এখন তোদের দোকানটা বন্ধ করে প্লিজ গো হোম।